আমরা বাজারে ব্যাপকভাবে সবজি পাচ্ছি, বেগুন পাচ্ছি। বেগুন করতে গিয়ে আমরা কীটনাশক হাইব্রিড বেগুন করতে গিয়ে কীটনাশক দিচ্ছি। আবার বেগুনে কীটনাশকের ব্যবহার বেশি বলে আমরা এখন জিএমও নিয়ে আসছি। এই যে নানাভাবে হচ্ছে, এটা কিন্তু আমাদেরকে এই ব্যাপারে আলোচনা করতে হবে। আমাদের দেশের খাদ্য উৎপাদন বাড়াতে হলে, খাদ্যকে নিরাপদ করতে হলে, যেটা কৃষি সচিব খুব সুন্দরভাবে বলছেন যে আমাদেরকে নিরাপদ খাদ্য নিরাপত্তা সংখ্যাগতভাবে পরিমাণগতভাবে হলে হবে না, আমাকে আসলে নিরাপদ খাদ্যটাই উৎপাদন করতে হবে। আর তাছাড়া আমি আরেকটা তথ্য বলতে চাই, খাদ্য নিরাপত্তা কথাটাও কিন্তু একটু সমস্যা তৈরি করে। কারণ খাদ্য নিরাপত্তা দিতে গিয়ে যেটা হয় যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে একটা সংঘাত লাগে। বাণিজ্য মন্ত্রণালয় ভাবলো যে দেশে এখন ধান উৎপাদন কম হয়েছে, আমি ভিয়েতনাম থেকে আমদানি করে ফেলবো, ভারত থেকে আমদানি করব, পেঁয়াজ আমদানি করে ফেলবো। অথচ পেঁয়াজ আমার বাংলাদেশে আমাদের কৃষকের উৎপাদন করা যায়, এবং সেটার চেষ্টা না করে আমরা বাজারকে স্থিতিশীল রাখতে গিয়ে যে আমদানি চট করে ফেলি, সেটা হয়তো নিরাপত্তা দেয়, কিন্তু কৃষকের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, কৃষক এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এটা কিন্তু কৃষকের একটা বড় একটা দিক, যে কৃষক দেখেন যে বছর ভালো ফসল হয় সে বছর কৃষকের আয় কম হয়, সে বছর কৃষক তার মূল্য পায় না। তো এই জায়গাগুলোতে আমরা হাত না দিয়ে আমরা মধ্যবিত্ত এবং যারা নাকি শহরে মানুষ, তাদের খাদ্য নিরাপত্তা দিতে গিয়ে যারা খাদ্য উৎপাদনকারী তাদের অধিকার আমরা হরণ করছি। এটা এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ঘাটতি আছে, যেটা আমি বলবো যে একেবারেই দেখা হচ্ছে না। এজন্য আন্তর্জাতিকভাবে খাদ্য নিরাপত্তার কথাটার চাইতে যে কথাটা বেশি ব্যবহার হয় সেটা হলো খাদ্য সার্বভৌমত্ব। কারণ খাদ্য সার্বভৌমত্ব হলে কৃষকের অধিকার থাকবে খাদ্য উৎপাদনটা করার, এবং কৃষক তার প্রয়োজন মতো সেই খাদ্যটা কী ধরনের করবে সেটা তার অধিকার থাকবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ঘাটতি আছে, যেটা আমি বলবো যে একেবারেই দেখা হচ্ছে না। এজন্য আন্তর্জাতিকভাবে খাদ্য নিরাপত্তার কথাটার চাইতে যে কথাটা বেশি ব্যবহার হয় সেটা হলো খাদ্য সার্বভৌমত্ব। কারণ খাদ্য সার্বভৌমত্ব হলে কৃষকের অধিকার থাকবে খাদ্য উৎপাদনটা করার, এবং কৃষক তার প্রয়োজন মতো সেই খাদ্যটা কী ধরনের করবে সেটা তার অধিকার থাকবে। এখন হ্যাঁ, সরকার হিসেবে আমাদের দায়িত্ব আছে দেশের মানুষের খাদ্য যোগান দেওয়া, কিন্তু আমি মনে করি যে এখানে কৃষি মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, আমাদেরও দেখেন ডিমের দাম যখন বেড়ে গেছিল গত অক্টোবর মাসে, তখন আসলে আগস্ট মাসে বন্যার কারণে অনেক পোলট্রি ফার্মের ক্ষতি হওয়ার কারণে ডিম একটু সরবরাহ ঘাটতি হয়েছিল। তখন কিন্তু চট করে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হলো ডিম আমদানি করা হবে। এই ডিম আমদানি করলে যে আমাদের মৎস্য খামারিরা, ক্ষুদ্র খামারিরা যে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে সেটা কিন্তু চিন্তা করা হচ্ছে না। কিছুদিন না হয় আমরা একটু কষ্ট করলাম, সেটা কিন্তু কেউ কষ্ট করতে চায় না। এখনও আমার উপর চাপ আছে, বারে চাপ আসে যে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, আর্জেন্টিনা তারা মাংস রপ্তানি করতে চায় এবং তারা নাকি কম দামে মাংস দেবে। তাহলে আমাদের যে লক্ষ লক্ষ খামারিরা আছে যারা গরু পালতেছে, ছাগল পালছে, তারা কিন্তু এইবার দেখেন কোরবানিতে আমরা গতকাল প্রেস ব্রিফিং করেছে এবং দেখা গেছে 1,24,00,000 বেশি গরু ছাগল আমাদের রেডি আছে। আমাদের প্রায় 22 লক্ষের মতো উদ্বৃত্ত আছে। তো কাজে কোনোভাবে আমরা আমদানির পক্ষে না।